তো গাইস, আজ আমি প্রায় 10 বছর পর বিদেশ থেকে আমার বাড়িতে যাচ্ছি, আর এটা ভেবেই তো আমার অনেক আনন্দ হচ্ছে। অ্যান্ড আমি বিদেশে অনেক টাকা ইনকাম করে নিছি। তো আমি আমার বাড়িতে যাওয়ার সময় একটা সুপার কার কিনে নেব। ওকে, তো গাইস দেখো, বলতে বলতে আমার স্টেশনও চলে আসছে। তো গাইস দেখো, এটা হচ্ছে আমাদের শহরের স্টেশন। তো এখানে আমি এখন তাড়াতাড়ি করে নেমে যাব। ওকে অ্যান্ড গাইস, তো চলো সামনে যাওয়া যাক। তো এখানে দেখো, ও ভাই, আমাদের শহর তো একেবারে আপগ্রেড হয়ে গেছে। দেখো কত বড় বড় বিল্ডিং। ও ভাই, কত বড় বিল্ডিং। অ্যান্ড তোমরা রাস্তাতে দেখলে দেখতে পাবে যে সুপার কারও চলতেছে। ওকে, তো এটা দেখেই তো আমি একেবারে অবাক হয়ে গেছি। তো আমি এখন চলে যাব একটা কার শোরুমে, অ্যান্ড ওখানে গিয়ে একটা সুপার কার কিনে নেব। তো গাইস, আমি একটা কার শোরুমে চলে আসছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে কত গাড়ি আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা পছন্দ করি। অ্যান্ড গাইস, এই যে শোরুমের ম্যানেজার চলে আসছে। হ্যালো ভাই, আমার একটা গাড়ি লাগতো। হ্যাঁ ভাই, আমাদের শোরুমে আপনি সকল ধরনের সুপার কার পেয়ে যাবেন। তো আপনার এই গাড়ির মধ্যে কি কোনো গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, আমার ওই ল্যাম্বরগিনিটা পছন্দ হয়ে গেছে, সবুজ কালারের। আচ্ছা, ওইটার প্রাইস কত? হ্যাঁ ভাই, ওই ল্যাম্বরগিনিটা খুবই ভালো হবে আপনার জন্য। এন্ড ওইটার প্রাইস হচ্ছে মাত্র 1 কোটি টাকা। ভাই, 1 কোটি টাকা? একটু কম করে নেওয়া যায় না? না ভাই, ওটা কম করে নেওয়া যাবে না, আপনি হলে নিতে পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমাকে ওই ল্যাম্বরগিনিটা দিয়ে দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তো গাইস, আমার ল্যাম্বরগিনি নেওয়া শেষ, আর আমার ল্যাম্বরগিনি পেয়ে তো অনেক খুশি লাগতেছে, কিন্তু টাকাগুলোও চলে গেল, সেজন্য একটু কষ্ট লাগতেছে। তো আমি এখন আমার গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়িতে। অ্যান্ড তার আগে আমি আমার নতুন গাড়িতে হচ্ছে পেট্রোল দিয়ে নেই। তো আমার নতুন গাড়িতে আমি অনেক পেট্রোল দিয়ে নেব। তো গাইস, আমার গাড়ির খাওয়া দাওয়া শেষ। তো আমি এখন যাচ্ছি আমার গাড়ি নিয়ে বাড়িতে। ওকে, তো এতদিন পর বাড়িতে যাচ্ছি, সেজন্য অনেক খুশি লাগতেছে। অ্যান্ড গাইস, আমি আমার বাড়িতে চলে আসছি। অ্যান্ড আমার গাড়িটা আমি এখানে পার্ক করে দিলাম, নতুন গাড়িটা। ওকে, তো দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি। অ্যান্ড আমি অনেক দিন পর এই বাড়িটাকে দেখতেছি। তো এখন আমি তাড়াতাড়ি ভেতরে চলে যাব। তো চলো গাইস, তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক। অ্যান্ড গিয়েই আমি একটু শুয়ে পড়বো, কারণ আমার অনেক ক্লান্ত লাগতেছে। ওকে, তো দেখো, এই যে বিছানা, তো আমি এখন শুয়ে পড়তেছি। অ্যান্ড গাইস, আমি আমার ঘুম থেকে উঠে গেছি। অ্যান্ড উঠেই দেখি যে রাত হয়ে গেছে। তো এখানে আমার আমার ল্যাম্বরগিনিটা আবার দেখতে আসলাম, কারণ নতুন ল্যাম্বরগিনি অনেক ভয় হইতেছে। ওকে, তো দেখো, আমার এখানে ল্যাম্বরগিনি সব কিছু ঠিক আছে। তো আমি এখন গিয়ে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আমি এখানে ল্যাম্বরগিনিটা দেখতেই আসছিলাম। ওকে, তো চলো এখন আমি ঘুমিয়ে পড়বো। 2000 years later. অ্যান্ড গাইস, আমি উঠে দেখি যে সকাল হয়ে গেছে। ওকে, তো এখন আমি আমার ল্যাম্বরগিনিটা দেখতে যাইতেছি। কিন্তু গাইস, এইটা কি হলো? আমার ল্যাম্বরগিনিটা কোথায় গেল? আমি তো আমার ল্যাম্বরগিনি কালকে এখানেই পার্ক করে রাখছিলাম। ও গাইস, আমার ল্যাম্বরগিনিটা কোন চোরে নিয়ে গেল? তো আমার এখন তো অনেক টেনশন হচ্ছে। তো আমি আমার পুরনো সাইকেলটা নিয়ে আমি পুলিশ স্টেশনে চলে যাব, এটার কমপ্লেন লেখানোর জন্য। আমার নতুন গাড়িটা কোন চোর চুরি করে নিয়ে গেল গাইস? তো আমি এখন তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে যাব হচ্ছে পুলিশ স্টেশনে। অ্যান্ড গাইস, আমি প্রায় পুলিশ স্টেশনের কাছে চলে আসছি। আর গাইস, এইটা কি হলো? আমি তো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলাম। আমার গাড়ি হারিয়ে গেছে, টেনশন করতে করতে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই এই এদিকে আয়। অ্যান্ড গাইস, সেই গাড়িওয়ালা আমাকে ডাকতেছে, দেখি কি বলে। এই তোর কি চোখ নাই? তুই কি অন্ধরে আমার গাড়িতে এসে লাগাই দিলি কেন? ভাই, আসলে আমি আপনার গাড়িটা ঠিক মতন দেখতে পাইনি, আর সেজন্য ভুল করে আপনার গাড়িতে লেগে গেছে। সরি ভাই। চুপ কর ফাজিল, যা আমার চোখের সামনে থেকে দূর হ, বেয়াদব। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তো এখন আমি আমার সাইকেলটা নিয়ে নেব, আর তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে যাব। তো গাইস, চলো তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাওয়া যাক। অ্যান্ড গাইস, তোমরা যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকো, তাহলে ভাই তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ। তো এখানে কিন্তু আমি পুলিশ স্টেশনে চলে আসছি। অ্যান্ড আমার সাইকেলটা এই জায়গায় পার্ক করে দিলাম। তো আমি এখন যাই পুলিশের সাথে কথা বলবো। অ্যান্ড গাইস দেখো, ওই যে পুলিশ বসে আছে। হ্যালো স্যার, আমার না একটা সবুজ কালারের ল্যাম্বরগিনি হারায় গেছে। গাড়িটা তুমি রাখছিলা কোথায়? স্যার, আমি আমার বাড়িতে গাড়িটা রেখে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার গাড়িটা খুঁজতেছি, এন্ড খুঁজে পেলে তোমাকে একটা ফোন করবো নি। আচ্ছা স্যার, ঠিক আছে, তো আমি এখন আমার বাড়িতে চলে যাই। হ্যাঁ
ঠিক আছে, তুমি তোমার বাড়িতে চলে যাও। অ্যান্ড গাইস এর পরের দিন যখন আমি আমার বাথরুমে ছিলাম ঠিক তখনই পুলিশ আমাকে ফোন করে অ্যান্ড ফোন করে বলে, হ্যালো, এই তোমার গাড়িটা পাওয়া গেছে, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে নিয়ে যাও। কি বলেন স্যার, আমার গাড়ি পেয়ে গেছেন? আমি এক্ষুনি যাচ্ছি পুলিশ স্টেশনে। তো গাইস আমি এখন আমার সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি করে যাব পুলিশ স্টেশনে। অ্যান্ড গাইস আমার গাড়িটা খুঁজে পাওয়া গেছে। এই জন্য গাইস তোমরা প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড গাইস আমি পুলিশ স্টেশনে চলে আসছি। অ্যান্ড গাইস ওই তো আমার গাড়ি। আর গাইস দেখো এই যে আমার সবুজ ল্যাম্বরগিনি পেয়ে গেছে পুলিশেরা। অ্যান্ড গাইস দেখো এই গাড়ি এখনো কত সুন্দর দেখতে লাগতেছে। তো দেখো কত সুন্দর আমার ল্যাম্বরগিনি। অ্যান্ড আমি এখন পুলিশগুলোর কাছে যাই আর গিয়ে তাদের ধন্যবাদ দিয়ে দেব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার গাড়িটা খুঁজে বের করার জন্য। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তুমি যদি পেছনে তাকাও তাহলে দেখতে পাবে তোমার গাড়ির চোরকে আমরা জেলে বন্দি করে রাখছি। আরে হ্যাঁ, এইটাই তো আমার গাড়ি চোর। আর একে যদি আমি খোলা পাইতাম তাহলে যে কি করতাম। যাই হোক এগুলো বাদ দেই, আমি আমার গাড়িটা পেয়ে গেছি, এইটাই হচ্ছে বড় কথা। অ্যান্ড গাইস আমি আমার গাড়িটা নিয়ে বাড়িতে যেতে আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আর তারপর কি হয়েছিল সেটা আমার মনে নাই।